আমি যেভাবে বলবো সেভাবে যদি কাটাইতে পারেন, আশা রাখি ইনশাল্লাহ ফিরিস্তা আপনার সাথে মুসাফা করবে, ফিরিস্তা আপনার সাথে মুসাফা করবে। আপনি নেন আমার থেকে, রব বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি তো করেছি, আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি তো বানিয়েছি। মানুষ যদি মানুষের মতো হয়, মানুষ যদি ওয়াসাদ্দাকা বিল হুসনা হয়, তাহলে আমি রব বললাম এ মানুষ ফিরিস্তার চাইতে দাম। জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে। তা আল্লাহ বলেন শুধুই ঈমান আমল বানাও, যাও আমি রব ওয়াদা দিলাম, আমি রব তোমার জিম্মাদারি নিলাম। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি পুরুষ হও নারী হও, যদি জীবনে শান্তি পেতে চাও, যে শান্তি আমার আরশে আজিম থেকে আসবে, সে শান্তি পৃথিবীর অর্থ তোমাকে দিতে পারবে না, ইউএস তোমাকে দিতে পারবে না, আমেরিকা তোমাকে দিতে পারবে না, পৃথিবীর কোন এমপি মন্ত্রী ব্যারিস্টার সরকার তোমাকে দিতে পারবে না। মনে রেখো দোস্ত, ঈমান আমল বানাও, আমি আল্লাহ আসমান থেকে এমন শান্তি নাজিল করব, আমি তোমাকে হায়াতে তাইয়্যিবা দিয়ে দিই। ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। দুনিয়ার মানুষ দুনিয়ায় যত থাকতে চাও, যত থাকতে চাও, যতই শান্তি পাইতে চাও না কেন, এটা শান্তি পাওয়ার জায়গা না, এটা থাকারও জায়গা না, সাময়িকভাবে বসবাসের জায়গা, এর নাম দুনিয়া। আল্লাহ এটা বলছেন, বইলা তারপরে বলতেছেন তো যেহেতু শান্তি জাগার জায়গা না, দুনিয়াটা পরিপূর্ণ থাকার জীবন না, এটা তোমার জন্য সাময়িক থাকবা। এজন্য রব বলেন সাময়িক সময় যদি হায়াতে তাইয়্যিবা চাও, শান্তির একটা জীবন চাও, আল্লাহ বলে পুরুষ হও নারী হও, যদি শান্তির একটা জীবন চাও, যাও ঈমান আমল ঠিক করো। বলেন কি ঠিক করো? আচ্ছা সরকার পাল্টাইলে অমুক মিয়াকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সম্ভব? অসম্ভব, অসম্ভব। ঈমান আমল বেঠিক কইরা অমুক মিয়াকে ভোট দিবেন, আগে চান্দা দিতেন 10 টাকা, এখন দিবেন 50 টাকা। আল্লাহ পাকের দরবারে লাখো শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শাআনুহু আপনাকে আমাকে ভালোবেসে আজ 28শে রজব 18ই জানুয়ারি জৈনুদ্দিন ব্যাপারী কান্দি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের ময়দানে কবরবাসীদের রুহে মাগফিরাত কামনায় যে ওয়াজ ও মাহফিলের আয়োজন, আল্লাহ আপনাকে আমাকে সন্ধ্যা থেকে শুরু করে এই দীর্ঘ সময় রব যে ভালোবেসে আপনাকে আমাকে এই মজমায় এসে 2-4টা দিনই কথা বলা ও শোনার তৌফিক দিলেন, এই জন্য রব্বে করিমের দরবারে, আলিশান দরবারে গোলামের পক্ষ থেকে সবাই আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আমরা সবাই গোলামের পক্ষ থেকে মুনিবের জন্য সামান্য একটু কৃতজ্ঞতা মন খুলে বলি না আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। মাসটা চলছে কি বলেন তো? রজব মাস, রমজানুল কারীমের আর মাত্র যদি মাসের হিসেব 30 করেন, হাতে আর মাত্র 32 দিন আছে। মানে হাতে আর কত দিন আছে? তাহলে আর মাত্র 32 দিন রমজানের শুভ দিন। বলেন আর মাত্র কত দিন? 32 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 32 দিন একটা নফল ফরজের দামের দামি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন একটা ফরজ 70টা ফরজের আমলের দামে দামি হওয়ার শুভ দিন। সে কেমন হইতো যদি এমন হয়, ঘোষণা হয় যে 1 টাকা যদি কেউ এখানে বিনিয়োগ করে, তো 1 টাকা বিনিয়োগের ফলে ফলে সে কমপক্ষে 70 টাকা করে পাবে। কেমন হবে অবস্থাটা বলেন তো? সিরিয়াল পাওয়া যাবে তো। রব তো সামনে এমন একটা মাস আসতেছে যে মাসে আমার আপনার আমলগুলোকে যদি দিলটা শুধু ঠিক থাকে, রব এত দিবেন, এত দিবেন, এত দিবেন, খোদার কসম জিবরিল এটা জানে না। বলেন যদি দিলটা ঠিক থাকে, রব এত দিবেন, এত দিবেন, পৃথিবীর কেউ জানে না। রব বলেইছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি ওয়া আনা উজজা বি। দুইটা বর্ণনা যে রোজা এটা যে আসতেছে সামনে রমজানুল কারীম, এই রোজা না, এটা আমার জন্য, আর আমি রব এটার প্রতিদান নিচে দিব। যদি অন্য তর্জমা করি যে না, রোজা এটা আমার জন্য, এর প্রতিদান আমি রব স্বয়ং নিজে হয়ে যাব। আচ্ছা, যেই জিনিসের যে আমলের প্রতিদান আসমানের মালিক, আরশের মালিক, আমার আপনার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, এর চাইতে বরকতময় আমল আর কিছু হতে পারে? এজন্য মেরে ভাইও, রাসূল আমাদেরকে শিখিয়েছেন রজব আসছে, শাবান আসছে, উম্মত উম্মত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার গুনাহগুলো আল্লাহ কি করেছেন? মাফ করে দিয়েছেন। আল্লাহর নবীদের গুনাহ হয় না। ইসমতে আম্বিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একটা আকীদা যে নবীগণ বেগুনাহগার মাসুম, কিন্তু নবীগণের আল্লাহর সাথে ভালোবাসার ফলে দিলের মধ্যে গুনাহের সংশয় তৈরি হয়।
আল্লাহ জানায়া দিলেন, যান নবী, আপনার তো কোনো গুনাহ হবে না। যদি কখনো আপনার দিলে গুনাহের সংশয় হয়, আমি রব আপনাকে সেটাও মাফ করে দিলাম। সেই নবী রহমত, মাগফিরাত আর নাজাতের মাস চেয়ে চেয়ে রমজানের আগে দোয়া পড়তেন, 2 মাস আগে থেকে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রসুলের যদি এত রহমতের মাস দরকার হয়, রসুলের যদি এত নাজাতের মাস দরকার হয়, উম্মতের দরকার আছে না নাই? রসুলের মূলত রহমত আর মাগফিরাতের মাস তো দরকার ছিল না দোস্ত। রসুল তো নিজেই রাহমাতুল লিল আলামিন। বারবার এই দোয়া পড়ে রসুল উম্মতকে শিখাইলেন, উম্মত উম্মত উম্মত, তোমার জন্য রহমত মাগফিরাতের মাস রমজান আসতেছে, এই জন্য রজব আর শাবান থেকে নিজের আমলটাকে গুছায় নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আপনাদের সামনে এই আলোচনার একটা খুলাসা, যেহেতু বসলাম রজব মাস, ইনশাআল্লাহ 3টা গুণ বলবো আর 3টা দোষ বলবো। যে 3টা গুণ আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বানিয়েছে, যে 3টা গুণ এর ধারণের মাধ্যমে সাহাবী হয়েছে, যে 3টা গুণ 100 লাখ আম্বিয়ায়ে কেরামদের দাওয়াতের খুলাসা। এই 3টা গুণের কথা আল্লাহ সূরা লাইলের মধ্যে তুলে ধরেছেন। এই আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। রব বলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। কোন 3টা? পুরস্কার, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। আল্লাহ বলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহর জন্য দেয়। আল্লাহর জন্য দেয় ভাবছি বিভিন্ন কালেকশন করবো, খবরদার, আলোচনা শুনেন ইনশাআল্লাহ। তো ফাআম্মা মান আতা, রব বলেন যে আল্লাহকে দেয়, আল্লাহর জন্য দেয়, সে আল্লাহর রাস্তায় মালও ব্যয় করে, বা আল্লাহ যা যা দিয়েছেন তা তা করে, যার হক তাকে দিয়ে দেয়। রবের হক রবকে দেয়, বান্দার হক বান্দাকে দেয়। এর মানে হলো ফাআম্মা মান আতা, যিনি দেয়। দ্বিতীয়ত ওয়াত্তাকা, এবং তাকওয়া অবলম্বন করে। এর মানে হলো যে গুনাহ ছেড়ে দেয়। বলেন, যে কি ছেড়ে দেয়? গুনাহ ছেড়ে দেয়। তাহলে একটা গুণ, আল্লাহর জন্য দেয়। কি দেয়? বান্দার হক বান্দাকে দেয়, আল্লাহর হক কাকে দেয়? আল্লাহকে দেয়। 2 নম্বর গুণ ওয়াত্তাকা, তাকওয়াওয়ালা হয়, অর্থাৎ গুনাহ ছেড়ে দেয়। দিলে গুনাহ থাকলে দিলটাকে মেজে মেজে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলে, এর নাম তাকওয়া, দ্বিতীয় গুণ। 3 নম্বর গুণ ওয়াসাদ্দাকা বিল হুসনা, উত্তম কথাকে সত্যায়িত করে, বা কালিমায়ে তাইয়্যিবাকে সত্যায়িত করে। এর মানে অর্থাৎ রব যা যা বলেছেন, রব যা যা করলে যা যা দিবেন এটা বলেছেন, তাকে সে মনে প্রাণে বিশ্বাস করে এবং আমল করে। তাহলে রব যা যা করলে যা যা দিবেন বলেছেন, সেটাকে সে মনে প্রাণে বিশ্বাস করে এবং আমল করে। এর নাম হলো ওয়াসাদ্দাকা বিল হুসনা। এবার বলেন, এর মধ্যে কি নাই? 3টা গুণ। একটা হলো বিশ্বাসে, একটা হলো কি বলেন? বিশ্বাসে। আর একটা হলো কি? আল্লাহর জন্য দেওয়া। আল্লাহর জন্য কি? দেওয়া। আর একটা হলো কি? গুনাহ ছেড়ে দেওয়া। এর ভিতরে কি নাই? বলেন, এর ভিতরে সব আছে। নামাজ আল্লাহ পড়তে বলেছেন, কায়েম করতে বলেছেন, হ্যাঁ, ওয়াসাদ্দাকা বিল হুসনা এর মধ্যে তাও আছে। এবার পুরস্কার। পুরস্কার কি? আল্লাহ বলেন, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। যদি 3টা গুণে গুণী হয়ে যাও মুমিনরা, আমি রব তোমাকে ওয়াদা দিলাম, যাও, তোমাকে আমি সহজতার পথ, উত্তম পথ দেখায়া দিব, সহজ করে দিব। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, তোমাকে আমি জান্নাতের পথ দেখায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এবার আসেন আলোচনাটা একটু বুঝি। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, এই 3টা গুণ মূলত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। আল্লাহ তাআলা এই 3টা গুণকে আমাদের জন্য বর্ণনা করে শুনিয়েছেন। আমরা যদি এই 3টা গুণ ধারণ করতে পারি, সিদ্দিক আকবরকে আল্লাহ যেই পুরস্কারে পুরস্কৃত করবেন, আমাদেরকেও আল্লাহ সেই পুরস্কারেই পুরস্কৃত করবেন। বিপরীতে আবার 3টা গুণ, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। তো আম্মা মান আতা ওয়াত্তাকার বিপরীত কি?
ও আম্মামাম বাখিলা ওয়াস্তাগনা, যে বুখলাতি করে কিসের ক্ষেত্রে? আল্লাহর হুকুম, আল্লাহর হক আল্লাহকে দেওয়ার ক্ষেত্রে, বান্দার হক বান্দাকে দেওয়ার ক্ষেত্রে বখিলি করে, কার্পণ্যতা করে, ঠিকমতো আদায় করে না। ওয়াস্তাগনা, বেপরোয়া হয়ে যায়, গুনাহের ব্যাপারে সতর্ক হয় না, তাকওয়া অবলম্বন করে না। এবার আবার আল্লাহ বলে ওয়াকাযযাবা বিল হুসনা, আবার আল্লাহ যে কালিমায়ে তাইয়্যিবা, আল্লাহ যা যা করলে যা যা দিবেন বলেছেন তাকে সে মিথ্যা প্রতিপূর্ণ করে, আমলের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। আল্লাহ যা বলেছেন সেটা করে না, এর নাম হলো ওয়াকাযযাবা বিল হুসনা। এবার এটার ক্ষতি, এই দোষ তিনটা উমাইয়া ইবনে খালফের ক্ষেত্রে, মক্কার সবচেয়ে নিকৃষ্ট কাফের। আর তিনটা গুণ আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শানে আল্লাহ বলেছেন। এবার এই তিন গুণের পুরস্কার আল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিব, আর তিন দোষের ক্ষতি আর তিন দোষের প্রতিদান স্বরূপ আল্লাহ বলেছেন ফাসানুইয়াসসিরহু লিল উসরা, আমি তার জন্য জাহান্নামে যাওয়ার পথটাকে না সহজ করে দিব। মানে যত গুনাহ আছে সব করতে তার জন্য সহজ হবে, বলেন না নাউজুবিল্লাহ। এই হলো আয়াতের তরজমা। মূলত ফাআম্মা মান আতা, যে আল্লাহকে দেয়, এটা হলো 3 নম্বর। আল্লাহকে দিবে তো পরে, আগে তো আল্লাহকে বিশ্বাস করবে, তাই না? কিন্তু আল্লাহ ফাআম্মা মান আতা, যে আমাকে দেয়, এটা আগে কেন বলেছেন? এটা আতায়ের হক আদায় করার জন্য রব্বে কারীম কালামে হাকিমের এটাকে এভাবে সাজিয়েছেন। আর ওয়াত্তাকা, এটা 2 নম্বর গুণ, অর্থাৎ যে বিশ্বাস করে এবং তাকওয়া অবলম্বন করে, 3 নম্বর আল্লাহকে দেয়। আর ওয়াসাদ্দাকা বিল হুসনা, এটা 1 নম্বর। ওয়াসাদ্দাকা বিল হুসনা এর মানে কি? রব যা যা করলে যা যা দিবেন বান্দা এটা বিশ্বাস করে, এর নাম ওয়াসাদ্দাকা বিল হুসনা। যেমন একটা শুনাই, রব বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব কয় দুনিয়ার মানুষরে হায়াতে তাইয়্যিবা চাও, শান্তির একটা জীবন চাও, সুন্দর একটা জীবন চাও। সুন্দর জীবন কে না চায়? কয় ছেলেটাকে এত কষ্ট করে এত রিস্ক নিয়া পানিপথ ইটালি কেন পাঠাইলা? কয় সুন্দর একটা জীবন চাই। আচ্ছা, ছেলেকে পানিপথ ইটালি পাঠায় আর বলে কি, যা বেটা যা, বাঁচলে ইতিহাস, মরলে শেষ। বলেন বাঁচলে ইতিহাস, মরলে কি শেষ? এই বলে ছেলেরে পাঠাইছে, অথচ তার একটা মাত্র ছেলে, কলিজার টুকরা, যারে সে কোনোদিন নিচে রাখে নাই, পিপিলিকায় ধরবে বলে মায়া করে এত কষ্ট করে লালন পালন করেছে সেই সন্তানটাকে, এখন সেই মহাসাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে ফেলে দিছে। বাঁচলে ইতিহাস, মরলে শেষ, যা না তো পাঠায় দিছে কেন? এটা লাভ বুঝছে, সফল চাই, সুন্দর জীবন চাই। আল্লাহ কয় না রে দোস্ত, না, না রে দুনিয়ার মানুষ, না, দুনিয়ার মধ্যে সুন্দর জীবন নাই, দুনিয়ার মধ্যে সুন্দর জীবন নাই। কেন? আল্লাহ এটাও বলেছেন ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। দুনিয়ার মানুষ দুনিয়ায় যত থাকতে চাও, যতই শান্তি পাইতে চাও না কেন, এটা শান্তি পাওয়ার জায়গা না, এটা থাকারও জায়গা না, সাময়িকভাবে বসবাসের জায়গা, এর নাম দুনিয়া। আল্লাহ এটা বলছেন, বইলা তারপরে বলতেছেন তো যেহেতু শান্তি থাকার জায়গা না, দুনিয়াটা পরিপূর্ণ থাকার জীবন না, এটা তোমার জন্য সাময়িক থাকবা। এজন্য রব বলেন সাময়িক সময় যদি হায়াত তাইয়্যিবা চাও, শান্তির একটা জীবন চাও, আল্লাহ বলে পুরুষ হও নারী হও, যদি শান্তির একটা জীবন চাও, যাও ঈমান আমল ঠিক করো। বলেন কি ঠিক করো? আচ্ছা, সরকার পাল্টাইলে অমুক মিয়াকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক? সম্ভব? অসম্ভব, অসম্ভব। ঈমান আমল বেঠিক কইরা অমুক মিয়াকে ভোট দিবেন, আগে চান্দা দিতেন 10 টাকা, এখন দিবেন 50 টাকা, এর বাহিরে কিচ্ছু নয়। যদি শান্তি পাইতে চান দোস্ত, অমুক মিয়াকে ভোট দিয়ে শান্তি নয়, অমুক মিয়ার পিছে ঘুরে শান্তি নয়, অমুক মিয়ার থেকে চা আর বিড়ি সিগারেটের টাকা নিয়ে শান্তি নয়। শান্তি যদি নিতে হয় রব্বে কারীমের পক্ষ থেকে নিতে হবে, কারণ শান্তি এটা দুনিয়ার কোনো জিনিস না, শান্তি এটা আরশে আজিম থেকে আসা একটা জিনিস। আল্লাহ বলছেন যাও ঈমান আমলকে বানাও, যদি পুরুষ হও নারী হও, ঈমান আমলকে বানাও। আমি রব ওয়াদা দিলাম ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি তুমি নেক আমল করতে পারো, যদি ঈমানওয়ালা আমলওয়ালা বনতে পারো, আমি রব তোমাকে না ওয়াদা দিলাম, যাও তুমি পুরুষ হও নারী হও, সুন্দর একটা জীবন তোমাকে আমি দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ? কথা কি বুঝা গেছে? রব কি বলছেন?
মান আমিলা সালিহান, খেয়াল করেন তাহলে ওয়াসাদ্দাকা বিল হুসনা, যার আছে দুনিয়ার পিছনে ছুটে না, কারণ দুনিয়া এটা ডেমো। বলেন দুনিয়া এটা কি? ডেমো, নকল। দুনিয়া এটা নকল, আখিরাত আসল। আরে দুনিয়ার জমিন এটা নকল, আখিরাতের জমিন এটা আসল। দুনিয়ার গাছ এটা নকল, আখিরাতের গাছ এটা আসল। দুনিয়ার বিবি এটা নকল, এটারে দেখে দেখে আসলটারে কামাইতে হবে। এটা মোবাইলের দোকানে গেলে দেখাবে একটা ডেমো আপনাকে, ইনটেক বক্স, এটাকে আপনাকে খুলে দেখাবে না, দেখাবে দেখেন এটা এরকম হবে, এই ক্যামেরা এরকম হবে, র্যাম এরকম হবে, রম এরকম হবে, সব বুলেট এলা যদি পছন্দ হয় এবার আপনাকে বক্স খুলে দেখাবে, নিলে দেখাবে না। তো রব যেন দুনিয়াটাকে আপনারা দেখাইতেছেন এটা একটা ডেমো। আল্লাহ তো বলেই দিয়েছেন আতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আতুল ইবাদিয়াস সালিহিনা, বান্দাদের মধ্যে যারা নেক কাজ করে। বলেন কারা? যারা নেক কাজ করে, সৎ কাজ করে, সৎ পথে চলে, অসৎ পথ থেকে দূরে থাকে। আল্লাহ কয় আমি এমন নেক বান্দাদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাত, যেই সুখ কোনোদিন কোনো চোখ দেখে নাই। বলেন কেমন জান্নাত আল্লাহ বানাইছে? যা কোনোদিন চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যার সুস্পষ্ট বিবরণ কোনো কান কোনোদিন শুনে নাই। এবার আল্লাহ কেমন যেন বলেন, ওই চোখ কোথার থেকে দেখবে, কান কোথার থেকে শুনবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো মানুষের দিলেও এটা আসে নাই জান্নাতটা কেমন হবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন দুনিয়ায় নেক আমল বানাও, দুনিয়াটাকে আমি সুন্দর বানায়া দিব। দুনিয়াটাকে সুন্দর বানাইলে আখিরাত কি অসুন্দর হবে? আচ্ছা জান্নাত সুন্দর, হায়াতে তয়্যিবা হবে, এটা বুঝি বলতে হবে? জান্নাত তো এমনিতেই হায়াতে তয়্যিবা, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে। তা আল্লাহ বলেন শুধুই ঈমান আমল বানাও, যাও আমি রব ওয়াদা দিলাম, আমি রব তোমার জিম্মাদারি নিলাম। ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি পুরুষ হও, নারী হও, যদি জীবনে শান্তি পেতে চাও, যে শান্তি আমার আরশে আজিম থেকে আসবে, সে শান্তি পৃথিবীর অর্থ তোমাকে দিতে পারবে না, ইউএস তোমাকে দিতে পারবে না, আমেরিকা তোমাকে দিতে পারবে না, পৃথিবীর কোন এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, সরকার তোমাকে দিতে পারবে না। মনে রেখো দোস্ত, ঈমান আমল বানাও, আমি আল্লাহ আসমান থেকে এমন শান্তি নাজিল করব, আমি তোমাকে হায়াতে তয়্যিবা দিয়ে দিব। এটা পৃথিবীর কেউ দিতে পারবে না দোস্ত। ওয়াদা দিয়েছেন কে? ওয়াদা দিয়েছেন কে? জোরে বলেন ওয়াদা দিয়েছেন কে? আল্লাহকে আল্লাহ বলতে বুঝি কষ্ট লাগে? আল্লাহকে আল্লাহ বলতে কষ্ট লাগে? আল্লাহ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। আচ্ছা আল্লাহ কি ওয়াদার বরখেলাপ করে? ওয়াদার বরখেলাপ করেন না। তাহলে এটা আমি ঈমান আমল ঠিক করি না কেন? বলেন ঘাটতি কোথায়? বলেন তো ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা বিল হুসনা। রব যেটা বলেছেন তা পরিপূর্ণ দিলে ইয়াকিনে আনি নাই। রব যেটা বলেছেন সেটা যদি দিলে ইয়াকিনে আনি, তাহলে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, বান্দা আমি কম বলে নিচে থাকবো, ওয়াল্লাহি বিরাব্বিল কাবা কখনো সম্ভব নয়। কারণ রব বলেছেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ইহতিমামের সাথে। আমি রব দায়িত্ব নিলাম, তোমার রিজিক এমন জায়গা থেকে আসবে, তোমার রিজিক এমন জায়গা থেকে আসবে, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন দিক থেকে রিজিক আসবে যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। এমনি রিজিক মানে শুধু খাবার দাবার, এটা আপনার সুন্দর জীবন রিজিক, বিবির নিয়া শান্তি রিজিক, সংসারে শান্তি রিজিক, পুতের বউর দিয়া শান্তি রিজিক, মেয়েটাকে বিয়ে দেয়া শান্তি, এটাও রিজিক, ছেলেটারে বিয়ে করানোর পরেও শান্তি, এটাও রিজিক। এটা যদি চান শান্তি চান, তাহলে ঘরে বসে বসে জামাতে না, বরং মসজিদে এসে জামাতে নামাজ পড়তে হবে। রব বলেছেন, এটা বলেছে যারা নামাজের খুশুর সাথে আদায় করে, তো আমি আল্লাহ তাদেরকে সফলতার ওয়াদা দিয়েছি। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। তো আমি সফল হয়ে গেছি, তারপরও আমি বিফল কেন ভাবি? রব যা বলেছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা হয় নাই। বলেন ঘাটতি কোথায়? ওয়াসাদ্দাকা বিল হুসনা, রব যা বলেছেন তা দিলে প্রাণে বিশ্বাস করি নাই। তাহলে দোস্ত রব ওয়াদা দিয়েছেন, যদি ঈমান আমল ঠিক করতে পারি, ঈমান আমল বাড়াইতে পারি, তাহলে রব ওয়াদা দিয়েছেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে দুনিয়ায় আমি সুন্দর উত্তম জীবন দিব। প্রশ্ন হবে, আচ্ছা দুনিয়ায় যদি আমাকে সুন্দর জীবন দেয়, তাহলে আখিরাতের কি হবে? প্রশ্ন আসছে না এখন? আল্লাহ কয় ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, বান্দারে দুনিয়ায় তোর সুন্দর জীবন দেব, এখানেই শেষ না, অবশ্যই আমি তোকে প্রতিদান দিব, অবশ্যই আমি তোমাকে প্রতিদান দিব। ওয়ালা নাজজিয়ান্নাহুম, অবশ্যই তাদেরকে প্রতিদান দিব।
বিআহসানি মা কানু ইয়ামালুন। আর তারা যে জীবনে যত আমল করেছে, সরল তরজমা শুনেন, একটা চমৎকার কথা আছে। তাদেরকে আমি ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদেরকে আমি প্রতিদান দিব কিভাবে জানোনি? বা তার জীবনে যত উপার্জন আছে, যত আমল আছে, এর মধ্যে উত্তম আমলটা যেটা, সেই উত্তম আমলের ভিত্তিতে আমি তাকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন কথাটা বুঝেন নাই। আল্লাহ বলতেছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, তাদেরকে আমি তাদের প্রতিদান দিব বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যত আমল করেছে। ধরেন আপনি আপনার জীবনে যত নামাজ পড়েছেন, যতবার রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা দিয়েছেন, যতবার মাথাটাকে নুইয়ে রবকে সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, যতবার আপনি রবকে রব্বিল আলামিন বলেছেন, যতবার আপনি রবকে রবের সামনে বসে বসে আত্তাহিয়াতু পড়েছেন, যতবার আপনি রবের সামনে বসে বসে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়েছেন, এই যতবারের মধ্যে সবচাইতে সুন্দর যেবার হয়েছে, আল্লাহ বলেন ওই সুন্দরটার উপর ভিত্তি করে আমি তাকে পুরস্কার দিব। যে জীবনে কত নামাজ পড়েছি, কখনো তাড়াহুড়া করে পড়ি, কখনো দৌড়াদৌড়ি করে পড়ি, কখনো তারাবির নামাজ মানি তাড়াতাড়ি, 20 মিনিটে 20 রাকাত। তারাবির নামাজ কি বলেন? 20 মিনিটে 20 রাকাত, তাই না? আল্লাহু আকবার। আমি আমার পিছনে যেখানে কেউ নামাজ পড়েনি, হয়তো আমার পিছনে মুসলিম নামাজ পড়লে পরের দিন হয়তো তারাবি ধুয়ে ভাঙবে। 20 মিনিটে 20 রাকাত, এর নাম বুঝি তারাবি? এটার নাম সিজদা? আল্লাহর এত টাকা পড়ছে তোমার এই মুরগির ঠোকরের মিয়া? আল্লাহর অভাব আছে? আল্লাহ বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা দেখো সব আল্লাহর তাসবিহ পড়ে। তুমি কি তাসবিহ দিলা? উঠলা আর বইলা? এর নাম নামাজ? তো আল্লাহ তো সুন্দর করে নামাজ পড়ার কথা বলেছেন। তা আমার জীবনে অনেক নামাজ, কোনো একদিনের নামাজ দুঃখ কষ্ট যাতনা নিয়া, আল্লাহর প্রতি প্রেম নিয়া, ভালোবাসা নিয়া, মহব্বত নিয়া পড়েছিলাম। আল্লাহ কয় জীবনের সব নামাজের ভিত্তিতে আমি তোকে পুরস্কার দিব না, তোকে যে পুরস্কারটা দিব ওই যে জীবনে একদিন মহব্বত নিয়া রব্বে কারীমের ভালোবাসায়, রব্বে কারীমের রহমতের আশায়, রব্বে কারীমের আযাবের ভয়ে যে নামাজটা আদায় করেছিলা, সেই দিনের উপর ভিত্তি করে আমি তোমাকে পুরস্কার দিব। এর নাম হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তাহলে পাইছেন দুনিয়া আখিরাত সুন্দর। রব বলেছেন এটা বিশ্বাস যদি হয় তাহলে জীবন সুন্দর। আরো কি বলেছেন দেখেন, এবার আসুন রাসূল কিছু বলেছেন, আমরা যদি সুন্দর করি তাহলে জীবন সুন্দর হবে, শুনি। রাসূল বলেছেন ইদা ক্বালা মুআজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুআজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার বিল কলবিহি, তোমাদের কেউ মুয়াজ্জিনেরটা শুনে শুনে দিলে দিলে আল্লাহু আকবার বলেছে, দিল থেকে বলেছে, রাসূল বলেন দাখালাল জান্নাহ। আজান যখন মুয়াজ্জিন দেয় আমরা চুপ করে থাকি, কেউ কাজে থাকি, কেউ কথা বলি, কেউ টিভির দিকে তাকিয়ে থাকি। দোস্ত রাসূল বলেছেন যখন আজান হয় তুমি তার প্রতি উত্তরে তাই বলো, যাও তুমি জান্নাতে যাবে। আচ্ছা এবার এই কথার উপর যদি ওয়াসাদ্দাকা বিল হুসনা হয়, যে রাসূল যা বলেছেন আমি তা বিশ্বাস করে নিলাম, রাসূল বলেছেন আজানের জবাব দিলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, যাও আমি এটা বিশ্বাস করে নিলাম, তাহলে আজানের জবাব দেওয়া আমার ছুটবে কোনোদিন? বলেন ছুটবে কোনোদিন? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজান শুনলে জবাব দিব তো ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন, দেখেন রাসূল বলেন যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজ পড়ি, নামাজ শেষ করি, আবার রাসূল বলেন মান ক্বারা আয়াতাল কুরসি, যে ব্যক্তি আয়াতে কুরসি পড়ে, ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে। বলেন প্রত্যেক কি নামাজের পরে? ফরজ নামাজের পরে। রাসূল বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, তাকে জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নাই, ইল্লা আইয়ামুতা, মৃত্যুটা ছাড়া। তাহলে রাসূল এই কথাটা বলেছেন যে উম্মত উম্মত তুমি যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়ো, যদি পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। রাসূল বলেন যদি নামাজের পরে একটু পড়ো, বান্দা উম্মত স্মরণ রেখো, তোমার মাঝে আর জান্নাতের মাঝে তোমার মৃত্যু ছাড়া আর কোনো পার্থক্য নাই। তুমি এই পারে, মৃত্যু তোমার মাঝে আর জান্নাত তোমার ওই পারে। আচ্ছা ওয়াসাদ্দাকা বিল হুসনা যদি অর্জন হয়, এবার আয়াতুল কুরসি ছুটবে? বলেন ছুটবে এটা? এবার শুনেন
আমি দেখি আমার মুসল্লি বাবারা করে কি মসজিদ থেকে দেখি তাড়াহুড়ো করে বের হয়ে আসছে। মনে হয় এমন যে এখন না গেলে মনে হয় কেউ আমার দাদা লাগে, কেউ আমার দাদি লাগে। এখন না গেলে মনে হয় দাদি তারা ছেড়ে চলেই যাবে, এমন দৌড় দিছে। এবার দৌড় দিয়ে এসে কি করছে দেখি রাস্তার মধ্যে এসে মাশাআল্লাহ গল্প ছুটে দিছে। রাসূল বলেন ফরজ নামাজের পরে যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার অথবা 33 বার আল্লাহু আকবার এবং 34তম বারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পরে রাসূল কয় গুফিরাত খাতায়াহু, তার গুনাহগুলো maaf করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, রাসূল কয় তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে যদিও তার গুনাহগুলো না সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়। আচ্ছা এখন কেমন হয় যদি প্রতি নামাজের পরে 33 বার করে পড়ি? আচ্ছা কত সময় লাগবে এই পড়তে এতটুকু? আমি কঠিন কোনো কথা বলতেছি? জোরে বলেন, কঠিন কোনো কথা বলতেছি? এটা আমাদের দৈনন্দিন মাসনুম কিছু আমল। আচ্ছা কত দূরে এবার এই তাসবিহটা যদি রোজার মাসে হয়, যদি সেটা আবার শেষ দশকের ইতিকাফে হয়, বলেন তো কেমন হবে ইনশাআল্লাহ? এখানে 60, 65, 50 বছরের বাবারা আছেন, হায়াতি জিন্দেগির এই জীবনে ইতিকাফের সুযোগ হয়নি। আমি দাওয়াত দিলাম, আমি বিগত বছর আগে ঢাকায় ছিলাম, সেখানেও আমি আমার এই জীবনের খেদমতের জীবনের 5 বছর আমি আমার জীবনের শেষ দশকের ইতিকাফ ছাড়ি নাই। আলহামদুলিল্লাহ আমার বিবিও আছে, আমার বাচ্চাও আছে, আমার আম্মাও আছে, আমার আব্বাও আছে, ছোট বোনও আছে, পরিবারও আছে। তারাদের ঈদের মার্কেটও যায় নাই, আর তারা না খেয়ে দুনিয়া থেকে চলেও যায় নাই, আমিও না খেয়ে চলে যাই রে। শেষ দশকের ইতিকাফের মর্যাদা বুঝি না, এজন্য করি না। যদি ইতিকাফে বসে বসে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ বলি, আচ্ছা খোদার কসম এর দাম এত বেশি, যদি দুনিয়ার মানুষ দেখতো কলিজা ফেটে যেত, কলিজা ফেটে যেত। আপনি এটা কি দিয়া নিবেন যে রমজানের একটা সুবহানাল্লাহ? কি দিয়া নিবেন রমজানের তাকবীরুল আল্লাহু আকবারের দামটা আপনি কি দিয়ে আল্লাহর কাছে নিবেন? শুধু আফসোস করবেন মরার পরে, যা করলামটা কি? এজন্য রমজানুল কারীমের শেষ দশকে ইতিকাফের দাওয়াত দিলাম। আমার সাথে যারা ভালো লাগে ইনশাআল্লাহ ইতিকাফে আসবেন। আমি যেভাবে বলবো সেভাবে যদি কাটাইতে পারেন, আশা রাখি ইনশাআল্লাহ ফেরেশতা আপনার সাথে মুসাফা করবে, ফেরেশতা আপনার সাথে মুসাফা করবে। আপনি নেন আমার থেকে, রব বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি তো করেছি, আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি তো বানিয়েছি। মানুষ যদি মানুষের মতো হয়, মানুষ যদি ওয়াসাদ্দাকা বিল হুসনা হয়, তাহলে আমি রব বললাম এ মানুষ ফেরেশতার চাইতে দামি। আল্লাহ মাফ করেন ভাই, আল্লাহ মাফ করেন। যাই হোক দোস্ত, এই জন্য রমজানুল কারীমের শেষ দশকের ইতিকাফে এই আমলগুলো যদি করা হয় নিজামুল আওকাত করে করে, যে নামাজের পরে এই তাসবিহাত, নামাজের পরে এই তাসবিহাত, ইনশাআল্লাহ রাসূল বলেছেন শেষ দশকের ইতিকাফ করার পরে মুতাকিব যেদিন চাঁদ ওঠার পরে মসজিদ থেকে বের হয়, ফেরেশতা তার সাথে লাইন ধরে মুসাফা করার জন্য। রাসূল তার জীবনে শেষ দশকের ইতিকাফ ছাড়েনি, আমি করিনি। কেন বলেন তো? ওয়াসাদ্দাকা বিল হুসনার কমি, বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনার কমি। রাসূল তো বলেছেন, আল্লাহ তো বলেছেন আমি তোমাদেরকে উম্মতে মুহাম্মাদিয়াকে এমন একটা রাত দিলাম, যাও সেই রাতের এত দাম যা আমি রবের ইলম ছাড়া কারো ইলমে নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই সময়ের সর্বোচ্চ সংখ্যা ছিল 1000। এজন্য আল্লাহ বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ। কত শ্রেষ্ঠ না এটা জিবরিল জানে না, কত শ্রেষ্ঠ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে এটা জানায় নাই। আল্লাহ বলে যাও এটা আমি আমার কাছে রেখে দিয়েছি। আর রাসূল বলেছেন যাও তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের বেজর রাত্রে অনুসন্ধান করো। আর আমরা জিলাফি অনুসন্ধান করি 27 তারিখে, হুজুর সহ সবাই 1 কেজি করে পটলে একটা পায়, মাশাআল্লাহ। এর নাম নি রোজা, এটা ওয়াসাদ্দাকা বিল হুসনার কমি। রাসূল বলেছেন ইফতারের সময় দোয়া করো, আমি করি না কেন? সুলাহুদ নিয়ে ব্যস্ত কেন? ওয়াসাদ্দাকা বিল হুসনার কমি আছে দোস্ত। এজন্য ওয়াসাদ্দাকা বিল হুসনার মধ্যে কোন জিনিস নেই, দুনিয়ার সব আছে। আমি বক্তায় কামেল, এখন আমি ওয়াজ করতে গেছি, এবার রুমের মধ্যে বসে বসে পেয়ারা খাই আর ফল খাই, মসজিদে জামাত চলে খবর নাই। বক্তায় কামেল, পীরে কামেল। কেন জামাত তুমি কেন ছাড়লা? তোমার জন্য কি জামাত না? জামাতের নামাজ উম্মত জামাতের নামাজ আবশ্যক বানাও। তোমরা ফিলিস্তিনিদের মতো হবে না ইনশাআল্লাহ। ইমাম মাহদির সৈন্য বেনামাজি হবে, আমার চিন্তা
চিন্তা হয়, আপনি চিন্তা হয়। ইমাম মাহদির সৈন্য জামাত সামনেওয়ালা হবে। আচ্ছা, এক জামাতে কম করে হলেও তো রাসূল ঘোষণা দিয়েছেন যে 27 গুণের সওয়াব দিবেন। এবার যদি আপনি ওয়াসাদ্দাকা বিল হুসনা বানান যে না, রাসূল তো বলেছেন দিবেন, আল্লাহর খাজানায় কি কম আছে? আমি আল্লাহর ভালোবাসায়, রহমতের আশায় সব কাজ মাঠে ফেললাম, জামাতে নামাজ ধরলাম, আল্লাহ আমাকে কম দিবেন কোন দুঃখে? আল্লাহর কম দেওয়ার কোনো ফায়দা আছে? আল্লাহ বেশি দিলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে। এজন্য জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাহলে যে কথা বলতেছিলাম, রাসূল যা যা বলেছেন, যা যা করলে যা যা দিবেন বলেছেন, তার উপরে বিশ্বাস করে সেই আমল করা, এর নাম ওয়াসাদ্দাকা বিল হুসনা। তাহলে রাসূল যেটা যেটা যেভাবে বলেছেন সেটাকে সেভাবে বিশ্বাস করে আমল করা, এর নামই হলো ওয়াসাদ্দাকা বিল হুসনা। এর নাম কি? ওয়াসাদ্দাকা বিল হুসনা। এবার আসেন, রাসূল বলেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, পারি নাকি পারি না? সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, পারি কি পারি না? কুল আউযু বিরাব্বিন নাস, পারি কি পারি না? আপনারা যা পারেন সেটাই আপনাদেরকে শুনাই, দেখেন তো এটা করেছি কিনা। আর করলাম না তো করলাম না কেন? বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনায় ঘাটতি আছে। করলাম না তো করলাম না কেন? বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনায় ঘাটতি আছে। রাসূল বলেন কুল হুয়াল্লাহু আহাদ লা তা'দিলু সুলুসাল কুরআন, কুল হুয়াল্লাহু আহাদ এটাকে কোরআনুল কারীমের 1/3 ধরা হয়। আচ্ছা, একবার যদি পড়েন তাহলে 1/3 পড়ে ফেললেন, সওয়াব পেয়ে গেলেন। দুইবার যদি পড়েন তাহলে 2/3 পড়লেন। তিনবার যদি পড়েন কোরআনুল কারীমের 3 অংশ করে ফেললেন। এটা পড়লে কি আপনার ক্ষতি হইতো? আচ্ছা, কয় খিলি পান খাওয়ার টাইমে, 1 খিলি পান খাওয়ার টাইমে কতবার সূরা ইখলাস পড়া যায় বলেন তো? রাসূল বলেন যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরাটা আর সূরা ফালাক আর নাস সকাল সন্ধ্যায় ফজরের পরে 3বার করে পড়ে, আর মাগরিবের পরে 3বার করে পড়ে, আর প্রতি ওয়াক্তে একবার পড়ে, রাসূল বলেন ওই লোকটা আল্লাহর জিম্মায় থাকে। আচ্ছা, এবার বলেন আজকের ফজরে কি পড়েছি? এটা পড়ি নাই। পড়লাম না তো পড়লাম না কেন? বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনায় কম। রাসূল যেভাবে যা বলেছেন, যা করলে যা দিবেন বলেছেন, আমার তার উপরে এরকম ইয়াকিন হয় নাই। যদি ইয়াকিনই হইতো তাহলে এটা নিয়ে আবার আমার কাছ থেকে ছুটে, বলেন এটা নিয়ে আবার আমার কাছ থেকে ছুটে। আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহে ফাতিমি, হযরত আলী বলেন যে আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে শুনেছি যে রাসূল তাকে বলেছেন, আমল শিখিয়েছেন, যে ব্যক্তি শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করে, তো এইটা পড়া নেকের কাজ, আমলের কাজ আল্লাহর জিম্মায় থাকে। এটা যেদিন থেকে আমি ফাতেমার জবান থেকে শুনেছি, আমি জীবনে কোনোদিন ছুটে নাই। তাহলে কেন এটা সাহাবার থেকে ছুটে নাই কেন? সাহাবা হয়েছে কি গুণে? বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা দিয়া। কি দিয়া বলেন তো? ওয়াসাদ্দাকা বিল হুসনা দিয়া। এবার ওয়াসাদ্দাকা বিল হুসনা অর্জন করলে পুরস্কার কি? রব কয় তোমাকে জান্নাত পর্যন্ত যাওয়ার পথকে আমি সহজ করে দিব। কোনটা বাদ আছে? তাহলে ইনশাআল্লাহ পারবো তো? আল্লাহ যেটা যেভাবে বলেছেন, রাসূল যেটা যেভাবে বলেছেন সেটাকে আমল করতে ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ গেল ওয়াসাদ্দাকা বিল হুসনা। 2 নম্বর, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। তাহলে 3 নম্বর হলো আতা, 2 নম্বর ওয়াত্তাকা। ওয়াত্তাকা কি? কয় গুনাহগুলোকে না ছেড়ে দেওয়া, গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। রাসূল বলেন আমি রাসূল দৈনিক 70 বার ইস্তিগফার করি। রাসূল বলেন আমি রাসূল দৈনিক 100 বার ইস্তিগফার করি। তাহলে আমাদের কতবার করা উচিত? এটার নাম তাকওয়া। এটাকে মেজে পরিষ্কার করে ফেলা, এর নাম তাকওয়া। গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। মাজবো কি দিয়া? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। কি দিয়ে? রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ দিয়া দিলটাকে মাজো, এটা তোমার পরিষ্কার হয়ে যাবে। যে ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে রোজ হাসরে এমন অবস্থা উঠাবেন যে তার চেহারাটা ঝলমল করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন যে একজন 80 বছরের কাফেরের গুনাহকেও মিটাইয়া দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াত্তাকায়ের গুণে গুণী হওয়ার তৌফিক দান করেন। তৃতীয় গুণ ফাআম্মা মান আতা, যিনি আল্লাহর জন্য দেয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য দেওয়া, আল্লাহর হক আল্লাহকে দেওয়া, বান্দার হক বান্দাকে দেওয়া এবং আল্লাহ ভীতি অর্জন করে দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর শেষ করে
ময়দানে মাহশরে ঈমান আর আমল নিয়ে রব্বে করিমের সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আর সামনে রমাজানুল করিম আসছে, রমাজানের প্রস্তুতি হবে রোজা দিয়া, রমাজানের প্রস্তুতি হবে দুস্থ তাসবিহ দিয়া, রমাজানের প্রস্তুতি হবে মানসিকভাবে এবং ইবাদতের মাধ্যমে। শেষ দশকে ইতিকাফের প্রস্তুতি দিয়া আমি ইনশাআল্লাহ শেষ দশকের ইতিকাফে বসবো। যাদের ভালো লাগবে এখানে ইনশাআল্লাহ আসবেন। আর মাঝে মধ্যে না আল্লাহর ঘরের জন্য এবং বিভিন্ন দ্বীনি মাদ্রাসাগুলোতে আল্লাহর জন্যই দিয়ে দিবেন। আম্মা মান আতা, সাহাবা অর্জন করেছেন। আবু বকর তার সম্পদের সব নিয়ে এসেছেন, ওমর তার সম্পদের অর্ধেক নিয়ে এসেছেন। এজন্যই তারা শুধু এটা বুঝেছেন যে ফাম্মা মান আতা, যে আল্লাহর জন্য দেয়, যে আল্লাহর জন্য দেয়। এজন্য মাঝে মধ্যে মসজিদের বাক্সে বিভিন্ন মাদ্রাসায় মনে চাইলে পকেটের বড় নোটটা দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আপনাদের এখানে কুতুবপুর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আছে। এই মা বোনরা যারা ইতিকাফ বসতে চায় শেষ দশক ইনশাআল্লাহ মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। বাচ্চাগুলোকে কোরআন শেখার জন্য পাঠাবেন। মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা আমরা আপনাদের বাচ্চাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করেছি, পাঠিয়ে দিবেন। মুরব্বিরা রমাজানুল কারীমে কোরআন শেখার প্রস্তুতি নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।